বাবা মার পরেই স্বামীর ভালোবাসার যেন কোনো তুলনা নেই। এক আপুর একটা চিংড়ি মাছের ভিডিও দেখে বললাম যে অনেক দিন চিংড়ি মাছ খাই না, এভাবে টমেটো আর পেঁয়াজ দিয়ে চিংড়ি মাছ রান্না করলে কিন্তু বেশ খেতে লাগবে। এই কথা শুনেই কিন্তু সঙ্গে সঙ্গে পরের দিনে আমাকে এই চিংড়ি মাছগুলো এনে দিল। আসলে চিংড়ি মাছটা আমার বরাবরই খুব পছন্দের মাছ ছিল, কিন্তু হঠাৎ করে একদিন খেয়ে অ্যালার্জি হওয়াতে তারপর থেকে আমি আর এই মাছটা খুব একটা খাই না। আর আমি খাই না দেখে ও কিন্তু খুব একটা বাজার থেকে এই মাছটা আনে না। যেহেতু আমার দুই ছেলেও খায় না, ও একা একা খাবে, এটার কারণেই কিন্তু ও আনে না। আমি অনেকবার বলার সত্ত্বেও ও কিন্তু মাছটা আনতে চায় না। তা যাই হোক, আমি যেই মুখ দিয়ে বলেছি, ও কিন্তু পরের দিনই বাজার থেকে এই যে চিংড়ি মাছগুলো এনে দিয়েছে। তা এখন ভাবলাম যে টমেটো আর পেঁয়াজ দিয়ে ঠিক ওই আপুটার মতো করেই মাছের ভুনাটা করি। তাই এই তো যে কথা বলছিলাম আর কি, স্বামী নামক মানুষটা মাথার উপর যতদিন আছে ততদিন কিন্তু তার কাছে সব ভালোবাসা, সব আবদার, সব কিছুই বলা যায়, সহজেই সেগুলো কিন্তু মিটিয়েও নেওয়া যায়। আর এই ভালোবাসাটা কিন্তু অন্য কারো কাছেই হয় না। যখন এই স্বামী নামক মানুষটা পাশে থাকবে না, তখন কিন্তু সন্তানরা যতই স্বাবলম্বী হোক, তাদের কাছে কিন্তু যে কোনো কথা বলতেই ইতস্তত বোধ হবে। যেভাবে আমাকে এই মাছটা এনে দিয়ে ভালোবাসার প্রমাণ দিল, এতে কিন্তু আমি আরও একবার ওর প্রতি মুগ্ধ হয়ে গেলাম। আসলে আমি কিন্তু যে বলেছি মাছটা আনতেই হবে এমন কিছু না, ও কিন্তু আমার শুধু ওই কথাটুকু শুনেই মাছটা এনে দিয়েছে। এবং শুধু মাছটাই না, তার সাথে আমাকে অ্যালার্জির ওষুধটাও এনে দিয়েছে, যাতে আমি ওষুধটা খেয়ে মাছটা খেতে পারি। তাহলে কতটা ভালোবাসলে বা কতটা আমাকে মনে রাখলে ও এভাবে আমার সাথে সংসার করতে পারে। তাই এইটাই আমি সবচেয়ে মুগ্ধ হয়েছি। আসলে যে আপুরা ভাইয়ারা বলে যে অনেকেই স্বামীর নামে নিন্দা করে, কিন্তু আমি কিন্তু ওর সাথে আজ দীর্ঘ 23 বছর সংসার করছি, কখনো কিন্তু আমি ওর কোনো রকম কোনো ভুল ত্রুটি কোনো কিছুই খুঁজে পাইনি। হ্যাঁ, সামান্য হয়তো একটু একটু, সেটা কিন্তু আলাদা বিষয়। এটার মধ্যে কিন্তু ওইভাবে বলা যায় না যে ওর ভুল আমার ভুল। সেটা আমিও ভুল সংসার করতে গিয়ে করতে পারি, আবার ও কিন্তু হয়তো করতে পারে, সেটা কিন্তু দুজনকেই অ্যাডজাস্ট করে নিতে হবে। কিন্তু তাই বলে ওর নিন্দা আমি পরের কাছে করব বা আমার নিন্দা ও অন্যের কাছে করবে, এটা কিন্তু ঠিক না। তা যাই হোক, আমিও কিন্তু মাছটা খুব সুন্দরভাবে ধুয়ে বেছে এই যে নিয়েছি। তারপর কিন্তু মাছগুলোকে খুব বেশি ভাজলাম না, কারণ বেশি ভাজলে কিন্তু চিংড়ি মাছটা শক্ত হয়ে যায়। তারপর একটু জিরে আর তেজপাতা ফোড়ন দিয়ে আমি বেশি করে পেঁয়াজ দিয়ে দিয়েছি। পেঁয়াজটা একটু লাল লাল করে ভাজতেই সামান্য একটু 2 কোয়া রসুনও দিয়ে দিয়েছি। আর এরপর দিয়ে দিলাম টমেটো। এই মাছটা রান্না করতে কিন্তু খুব বেশি মশলার প্রয়োজন হয় না, তারপরেও কিন্তু আমি সামান্য একটু বাটা মশলাও দিয়েছি। একটু পেঁয়াজ, আদা, রসুন বাটা একসাথে ছিল, আমি তাই 2 চামচ ব্যবহার করেছি। আর এর মধ্যে দিয়েছি ঝালের গুঁড়া, হলুদ, লবণ, আর ছিল একটু ভাজা জিরের গুঁড়া। এই তো সামান্য মশলা, আর কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। দিয়ে খুব সুন্দর করে মাছটাকে কিন্তু এই যে ভুনা করে নিলাম। আর এই মাছটার কালারটা কিন্তু খুবই সুন্দর এসেছিল এবং খেতেও কিন্তু অনেকটা স্বাদের হয়েছিল। তা যে আপুর রান্নাটা দেখে আমি আসলে এই মাছটা খেতে চেয়েছিলাম, সেই রান্নাটা আমি এখানে দিতে পারলাম না, কারণ আমি সে পেস্টটা হারিয়ে ফেলেছি। তা যাই হোক, আপুর মতো করেই কিন্তু আমি এই মাছটা রান্না করেছি এবং খেতে কিন্তু অসাধারণ হয়েছিল। ওই আপুকে অনেক ধন্যবাদ। আর আমার ভিডিও যারা দেখলেন তাদেরকেও অনেক অনেক ধন্যবাদ। আর সবাই স্বামীকে নিয়ে সুখে থাকবেন।